অযোধ্যার অক্ষত চাল গেল বাংলাদেশে। পেট্রাপোল সীমান্ত পেরিয়ে সেই চাল গেল বাংলাদেশে। সনাতনী হিন্দু যারা রয়েছেন সেখানে তাদের জন্য সেই চাল চলে গেল বাংলাদেশে। বাংলাদেশে খুশি হিন্দু সনাতনীরা। বনগাঁ উত্তরের বিধায়কের উদ্যোগে গেল অযোধ্যার এই অক্ষত চাল, বাংলাদেশে গেল সেই চাল। বাংলাদেশে গেল অযোধ্যার প্রসাদী চাল। পেট্রাপোল সীমান্ত পেরিয়ে গেল প্রসাদী চাল। বনগাঁ উত্তরের বিধায়কের উদ্যোগে এই চাল গেল পেট্রাপোল সীমান্ত পেরিয়ে। খুশি বাংলাদেশের সনাতনী হিন্দুরা। অবশ্যই ভাই, সময়টা বেশি হয়ে যাচ্ছে ভাই। ঠিক আছে, অবশ্যই আমরা আছি দাদা। 500 বছরের অবসান ঘটতে চলেছে আগামী 22 তারিখে, 22শে জানুয়ারি অযোধ্যার। সেই উদ্দেশ্যেই বাংলাদেশ থেকে যে রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যায়, সেখান থেকে যে পূজিত চাল, পূজিত প্রসাদ সারা বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে। বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশে যে হিন্দু সংগঠনগুলো আছে তাদেরও দাবি ছিল যে দাদা, যে আমাদের কিছু অযোধ্যা যে অক্ষত প্রসাদ সেটা পাঠানো হোক। আমরা সেই প্রোগ্রামটা আজকে করে তাদের হাতে, অযোধ্যার যে অক্ষত প্রসাদী চাল সেটা আমরা তাদের হাতে তুলে দেব। এই রাম মন্দিরের প্রসাদ হাতে পেয়ে একজন বাংলাদেশি হিসেবে নিজেকে আমরা গর্বিত মনে হচ্ছে। এই রাম মন্দিরের অক্ষত চাল পাঠানোর জন্য বাংলাদেশিদের পক্ষ থেকে সবাইকে, বিশেষ করে MLA অশোক কীর্তনিয়া দাদাকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ছাত্র মহাজোটের পক্ষ থেকে।